এইভাবে একবার কুরমা রান্না করে দেখুন, আঙ্গুল চেটে পুটে খাবে সবাই, আর 2 দিন পরে পরেই বায়না ধরবে। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মুরগির ডিম আর মুরগি দিয়ে কিভাবে কুরমা রান্না করা হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও অনেকটা ভালো আছি। ডিম আর এই মুরগির মাংসের কুরমাটা রান্না করার জন্য আমি প্রথমে ডিমগুলোকে সিদ্ধ করে নিয়েছি এবং ছুলে নিয়েছি, আর আলুগুলোকে ছিলে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ডিমগুলোকেও। তো এখন এখানে দিয়েছি তেল। তেলটা গরম করতে হবে খুব ভালো করে, তা না হলে কিন্তু ডিমগুলো খুব ভালোভাবে ভাজা হবে না। তো কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর এই গরম করার মধ্যে এখন ডিমগুলো সব ভেজে নিব, তারপরে হচ্ছে আলুগুলোও ভেজে নিব। ডিমগুলো একটু কম ভাজলেই হবে, আপনারা চাইলে নাও ভাজতে পারেন, কিন্তু আমরা বরাবরই হচ্ছে ভেজে দিই হালকা করে। আমাদের কাছে আসলে এভাবেই ভালো লাগে, এই কারণে আপনারা চাইলেও সাদা রাখতে পারেন, কোনো সমস্যা নেই এতে। আর এখন হচ্ছে ডিমগুলো সব ভাজা হয়ে গেছে। এখন নিয়ে নেব আলুগুলো কিন্তু লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এতে করে কিন্তু আলুর ভেতরে লবণের যে স্বাদ সেই টেস্টটা কিন্তু ভেতরে ঢুকবে আর খেতে ভালো লাগবে। তা না হলে কিন্তু খেতে ভালো লাগতো না খালি ভাজলে। তো আলুগুলো এই যে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কিন্তু আলুগুলো একে একে উঠিয়ে নেব। ডিম আর মুরগির মাংসের এই কুরমাটা আসলে খুবই টেস্টি, কি বলবো, যারা না খাইছেন অবশ্যই কিন্তু খাবেন। এই রান্নাটা কিন্তু একদমই সহজ, আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত মাত্র একবার দেখেন তাহলেই কিন্তু এই রেসিপিটা আপনি নিজেই বাড়িতে তৈরি করতে পারবেন, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। এখানে হচ্ছে মাংসগুলো সব নিয়ে নেব। তো যে যেরকম পরিমাণ অনুযায়ী রান্না করবেন সেরকম নেবেন। তো আমরা হচ্ছে এখানে 2টা ব্রয়লার মুরগি নিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে মেহমান আসবে আর আমরা নিজেরাও অনেক মানুষ, তো সেই কারণে আমাদের মাংসের পরিমাণটা একটু বেশি ছিল। তো এখানে হচ্ছে সব ধরনের উপকরণ দিয়ে হাতে মেখে রান্না করা হবে। তো এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিতে হবে, পেঁয়াজটা একটু বেশি করে দেওয়া হলো। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করেও দিতে পারেন, আমার মনে হয় এটার মধ্যে পেঁয়াজ ব্লেন্ডার করে দিলেই বেশি ভালো হয়, তবে আমরা হচ্ছে কাটাটাই সবসময় দেই, এর জন্য এখানে তাই দিলাম। তো পেঁয়াজ কুচি দেওয়ার পরে কতগুলো কাঁচামরিচ দেওয়া হলো, দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো আদা রসুন এবং জিরা বাটা একসাথেই। আর দিয়ে দেওয়া হচ্ছে এখন এলাচ, দারুচিনি, তেজপাতা আর একটু মরিচের ফাঁকি। যেহেতু এটা একদমই সাদা রান্না করা হবে, এই কারণে কাঁচামরিচের পরিমাণটা বেশি, আর হালকা একটু শুকনো মরিচের ফাঁকি দেওয়া হয়েছে একটু কালারের জন্য। এখন দিয়ে দেওয়া হলো তেল। এখন খুব ভালোভাবে হাত দিয়ে মাখা হবে। এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি মা সবসময় করে, কেননা এই কুরমা রান্নাটা তার হাতেই খেতে সবাই পছন্দ করে। এই কারণে আমরাও রান্না করি না, আমরা সবসময় মাকে বলি সেই যেন এই রান্নাটা করে। তো এখন দিয়ে দেওয়া হলো দুধ। তো আমরা যেহেতু গ্রাম দেশে থাকি, তো আমাদের ঘরে কিন্তু কম বেশি সবসময় গরুর দুধ থাকে, তো আমি গরুর দুধটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে কিন্তু গরুর দুধ ব্যবহার করতে পারেন। এই কুরমাটা হচ্ছে ঝোল ঝোলে বেশি খাওয়া হয়, এই কারণে হচ্ছে এখানে পানির পরিমাণটা একটু বেশি থাকবে। আপনাদের ইচ্ছা অনুযায়ী পানিটা দিতে পারেন, কেননা যদি মাখা মাখা রাখেন তাহলে পানি একটু কম দিবেন। কিন্তু বরাবরই আমাদের বাসায় হচ্ছে এটা ঝোল খায়, এটার ঝোলটা খুবই মজা লাগে। কুরমার ঝোলের কারণেই হচ্ছে আমাদের বাসায় এটা সবার অনেক পছন্দ। এটার যে ঝোল খুবই টেস্টি, খুবই সুস্বাদু, খেতে খুবই ভালো লাগে, তবে কিন্তু পোলাওয়ের সাথে একমাত্র খেতে বেশি ভালো লাগে। তো পানি দিয়ে হচ্ছে ঢাকনাটা দিয়ে দিলাম, আর এদিক দিয়ে দেখেন বলক চলে আসলাম কিছুক্ষণ পর। মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু আমরা জাল দিয়ে নেব, যতক্ষণ সময় লাগে ততক্ষণ পর্যন্ত। আমি কিন্তু এই কোরমাটা অন্য কোথাও দেখি নাই, আমার বাবার বাড়িতেও খাই নাই, এমনিতে কত জায়গায় বেড়াতে গিয়েছি তখনও খাইনি, কিন্তু এই জায়গায় শ্বশুরবাড়িতে এসে প্রথম দেখেছি আর খেয়েছি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আপনারাও কিন্তু ট্রাই করবেন, খুবই মজাদার একটি খাবার। এখন হচ্ছে আমরা যে ডিম আর আলুগুলো ভেজে রাখছিলাম, তো সেগুলো সব একটা একটা করে দিয়ে দিতেছি। আর কিছুক্ষণ পরে হচ্ছে আমরা বাগার দিয়ে নিব। ডিম আর আলুটা দেওয়ার 5-10 মিনিট জাল দিব, বেশি জাল দিব না, তারপরেই কিন্তু আমরা বাগারটা দিয়ে নিব। অনেক কিছুই তো আপনারা ইউটিউব দেখে রান্না করে খান, আর এইটা হচ্ছে আমাদের একদম ঘরোয়া আমার শাশুড়ি মায়ের হাতের রান্না। তো এই জিনিসটা আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে, আসলে খেলেই বুঝতে পারবেন, না খেলে কিন্তু বুঝবেন না। তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করে উঠে রেখেছিলাম, তো সেখান থেকে বাগারটা দিয়ে দিলাম। কড়াইটা যেহেতু বড়, এই কারণে এভাবেই পেঁয়াজগুলো উঠিয়ে তার উপর দিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু একদমই শেষ পর্যায়ে, পেঁয়াজ বেরেস্তাগুলো দেওয়া শেষ। এখন হচ্ছে কিছুক্ষণ পরে বলক চলে আসবে আর আমি হচ্ছে নামিয়ে নেব। তো কার কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এই রান্না আপনারা খেয়েছেন কিনা, কোথাও দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, দেখেন কালারটা কত সুন্দর একটা কালার চলে আসছে। তো ফাইনালি হচ্ছে আমাদের কোরমার এই যে লুকটা,
মাশাল্লাহ মাশাল্লাহ, আমি এডিট করার সময় আবারও আমার দেখে খেতে মন চাইছিল। ভিডিওটা দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই প্লিজ 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 একটি লাইক দিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থেকে যাবেন। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।